গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালে মা কি ব্রেকফাস্টে করেছো? মা কি করেছো ব্রেকফাস্টে? রুটি আর আলু ভাজা। রুটি আর আলু ভাজা। আর আজকে সকালে এত তাড়াতাড়ি উঠেছিলে কেন তুমি? কেন গঙ্গা পুজো করতে হবে না? গঙ্গা পুজো দিয়ে আসলাম, তোরা তো সব ঘুমাচ্ছিলি। ও বাবা, সকালে গিয়ে তুমি গঙ্গায় পুজো দিয়েও চলে এসেছো? গঙ্গা দিয়ে পুজো দিয়ে ছান টান করে এসেছি। ওই আজকে সেই আম ভাসানো ওইটা করেছো? হ্যাঁ, আম টাম ভাসিয়ে দিয়ে গঙ্গা পুজো দিয়েছি। এই রুটি দিচ্ছ না? হ্যাঁ। আর আজকে দিয়ে আমাদের বাড়ি শুরু হলো আমের আম খাওয়া, ডালে চাটনি সব আম। এবার শুধু আম চলবে। এখন আবার এই ব্রেকফাস্ট খেয়ে একটুখানি মা ইসে যেতে হবে বাজারে। ঠাকুরের আমাদের গোপালের জামা আনা হয়নি, কালকে পয়লা বৈশাখ, আবার জামা আনতে হবে। আর কি বললে মা, ঘট আনবো? হ্যাঁ, আজকে ছাতু খই দিতে হয় না, কিনে ঠাকুরের কাছে দিতে হয়। আজকে ছাতু আনবো, খই আনবো, আর কি আনবি? ছাতু আনবি, আর একটু ফল আনবি, আর একটু তরকারি বা আম টাম সব নিয়ে আসবে। আম ডাল খেতে হয় তো। তো আমি এখন খেয়ে নি, খেয়ে আবার একটু বাজারে যাবো, যেগুলো নিয়ে আসবো। কিন্তু তরকারি করতে পারতে, এরকম শুকনো শুকনো ইয়ে না করে ভাজা তরকারি করবো ভাবছিলাম, তারপরে আবার ভাজা। এটা পুকুর রুটি খাচ্ছে। পুকু ভালো রুটি। হ্যাঁ, তো এখন যাচ্ছি বাজার করতে। বাজারে ঠাকুরের অনেক কিছু কেনার আছে, আর কালকে পয়লা বৈশাখ, তো গোপালেরও কোনো ড্রেস কেনা হয়নি, তো গোপালের ড্রেসও নিতে হবে। আর কালকে যেহেতু পয়লা বৈশাখ, ভাবছি যে আমি টিউশনে টাকা পেয়েছি, তো বাপিকার মাকে কিছু একটা গিফট দেবো। তো বাজার দিয়ে আগে আসি, এসে ওপারে যাবো, একটু গিয়ে নিয়ে আসবো। তো চলো, তোমরাও দেখতে থাকো। আবার সেই ব্রিজ। সাঁতার কাটছে নদীতে, এখন জোয়ার মনে হয়, সাঁতার কাটছে সব। আর আম ভাসাচ্ছে আজকে গঙ্গা মায়ের কাছে। আর এখানে বিকেলে চড়ক হবে। ও সুতির জামা আছে বড়, ও এটা তো একদম ছোট। 100 বাতাসাও দিয়ে দেবে, লাল বাতাসা। হ্যাঁ, ঠাকুরগুলো কি সুন্দর। কালকে পয়লা বৈশাখ, ঠাকুর এসেছে। গোপালের এই সাইজটা জামা নিয়ে না, ছোট, এটা ছোট হলে আবার মুশকিল আছে। এটা একটু খুলে দাও, তারপর তুমি লাগাও সব। ওই যে দেখো সাদাটা, না 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 না, এই যে এইগুলো, ওইটার নিচে, এটা পরেরটা, তারপরটা এইটা। হ্যাঁ ওইটা। দেখো বাজার আনলাম, সারা বাজার ঘুরলাম, ঘুরে একখানা আম পেলাম না। দেখো এটা, আর ঠাকুরের বাজারটাও এনেছে, এটা ওই ঘরে রেখে আসবো, পরে দেখাচ্ছি আমি কি কি আনলাম বাজার দিয়ে। কি পুজো আছে? শীতলা মায়ের মনে হয়। হ্যাঁ, মা শীতলার পুজো আছে, তাই সব গেল জল নিয়ে। আর আমি একটু এখন যাব ওপারে, গিয়ে বলছিলাম যে মা আর বাপির জন্য কিছু নিয়ে আসবো, তো গিয়ে দেখি কি পাই। তো ঠাকুরের জল ঢালছে সব। করবো একটা নাইটি দেবে, সুতির মায়ের। দেখো লওয়া করছি। হ্যাঁ ওইটাই করো। গোলগলা তো, মায়ের আমি পরে তো যাও, এটাই নিয়ে নিতে হবে।
ভালো লাগছে এই কালারটা। লাল তো সবসময় পরে, লাল রানী লাল রানী অনেক আছে এই কালারটা। সম্ভাবনা থাকে। ব্লাউজ উঠে যায়। এটাও সুন্দর লাগছে। ওইটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? কি করছিস তুই? দেখো তোমাদের জন্য পয়লা বৈশাখের গিফট। তোমার এই বাবা এটা পনিরটা তোমার আর বাপির জন্য। বাপি দেখো, ও বাপির জন্য লুঙ্গি। কারণ হলো গিয়ে তুমি তো জামা পরো না, লুঙ্গি পরে থাকবে। আর পুকুর জন্য জামা। আর এটা পুকুর জামা। আর তোমারটা দেখো, কেমন হয়েছে দেখো? কালারটা দেখো বোঝাই যাচ্ছে না এই ইসে কি বলে ক্যামেরাতে, কিন্তু কালারটা খুব মিষ্টি। বলো না, পছন্দ হয়েছে তো? দাদার আর আমার শুধু কিছু হয়নি, আমাদেরটা এই দোকানে পাওয়া যাচ্ছে না। দাদা আর আমি রবিবার দেখে অন্যদিন গিয়ে কিনো। পছন্দ হয়েছে তো তাহলে? আর বাপি তোমার? তোমার জামা আমি জিজ্ঞাসা করেছিলাম, জামা নেই বুঝলে, ওই সাদা ছাড়া তো তুমি পরো না, এই সাদা নেই, সব বিক্রি হয়ে গেছে বললো। এটা সুতির তাজের, দেখো ভালো কোম্পানি তাজ, শুধু সেলাই করিয়ে আনতে হবে বুঝলে। আজকে বিকালে সেলাই করিয়ে দেবো, কালকে কিন্তু স্নান করে এটা পরবে। অনেক বড়, অনেক বড়, ভালো কোয়ালিটি। বুকু তোর ড্রেস পছন্দ হয়েছে? দেখো ওরটা দেখো, কুকুর কালারটাও সুন্দর। এই গরমে এগুলোই ভালো। মা ও ভাবছে কই গেল, থাক কালকে আসবে যখন ও তখন পরিয়ে দেবো। ও মা কি রান্না করবে তাহলে? আর আজকে রান্না করেছি এই দেখ, আম দিয়ে ডাল করেছি। আম পেলে? হ্যাঁ নিয়ে এসেছি। আর এই যে উচ্ছে আলু ভাজা। আর যে তিতো খেতে হয় না, তিতো খেতে হয়, আম ডাল খেতে হয়। আর এদিকে নারকেল পোস্ত সব দিয়ে ভাপাবে। আর এই পনির পনির তো আমি এনে দিলাম এই মাত্র। আবার এদিকে ঠাকুর আসছে। আজকে কি হচ্ছে বলো তো, সকাল দিয়ে ঠাকুর যাচ্ছে, এদিকে আবার শীতলা মায়ের ওরা জল নিয়ে গেল তো, গিয়ে ওই যে বাবা লোকনাথ বাবার মন্দিরের এখানে সব না, ওইখানে ঢালেনি, ওইখানে সব দাঁড়িয়েছিল, এখানে বক্স লাগিয়ে আবার ওদের পাড়ায় যাবে সব। ওরা তো সেই অনেক দূর দিয়ে আসে। আর এটা কি করেছো তুমি? পটল ভাপা, নারকেল আর পোস্ত সব মিক্সিতে পেস্ট করে নিয়েছো? কি সুন্দর পেস্ট হয়েছে দেখ, খুব সুন্দর হয়েছে পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে ভাপাবে। বাহ কি সুন্দর কালার এসেছে গো। নারকেল দিয়ে পোস্ত দিয়ে মাখা মাখা হবে তাই তো? এটা কাঁচা লঙ্কা এনেছিলাম, তুই তো চিড়ে দিয়ে দিতে পারছিস। ওখানে দিয়েছি, ও পেস্ট করে দিয়েছি। আর যা গরম পড়েছে বলো। তুমি তাহলে আম ভাসালে আম পেলে কোথায় মা? ও কালকে তো বাপি আর আমি নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আজকে বাজারে একটাও আম নেই। আর একটা আম ওই জেঠিদের বাড়ি দিয়ে ওরা এনেছে 25 টাকা দিয়ে। তারপরে কি করব, ডালে তো বড় আম না ছোট? না এইটুকুনি আম। ও বাবা, আর আমি বাজারে একদম এইটুকুনি পুচকে পুচকে আমগুলো, মানে ওইগুলোর তো কিছু নেই, তাতেই চাইছে 15-20 টাকা, মানে তাও ছিল না। আমি নেব তার আগে একটা বউ নিয়ে নিল। আজকে সবাই আম ভাসিয়েছে না, সবাই আজকে অনেকে আম টক হবে। এদিকে পনির করলে হয়ে যাবে তাই তো? তোমার এটা এরকম করে উপরে তেল দিয়ে দেবে তো? একটু একটু চিনি দেবো। বলছি কি যা ছান করায় করে আজকে একটু পুজোটা তুই দিয়ে দেবো। আমি ওইগুলো ছিল না বলে, ঠিক আছে আমি টুটকি সব আনা হয়নি বলে চিড়ে। তাহলে মটরটা চালাও, বাইরে স্নান করে নি, তাহলে ছানটা করে পুজোটা দিয়ে দে তুই, আমিও থাকবো সাথে। ঠিক আছে। ঠাকুরের জন্য কি কি আনলাম? বাবা কুকুর জামাটা খুব সুন্দর হয়েছে। কি সুন্দর না প্রিন্টটা? সুতি তো? হ্যাঁ পুরো সুতির। আমার হেবি পছন্দ হলো এই জামাটা। আর ওই যেমন আমরা ফিতে বাঁধা না, ওইগুলো এখানে তো পাওয়া যায় না। তুমি হ্যাঁ শালু কাপড়, খই, চিড়ে, যা যা বলেছো সবই এনেছি। দেখো বাতাস, হ্যাঁ ঘরটা সুন্দর হয়েছে, ফুটো আছে। এটা ঝুলাবে তো কালকে?
পয়লা বৈশাখে আমাদের এই 1 মাস এই তুলসীতলায় ঝুলাবো এই ঘটের মধ্যে। আমরা যে তুলসীতলায় জল দিই সেই এমনি না জল দিয়ে এই ঘটের উপরে জল দেবো, সেই জলটা এখান দিয়ে পড়বে তুলসীতলায়। এটা 1 মাস থাকবে ঘরটা। আর এই হ্যান্ডওয়াশ এনেছিস? হ্যাঁ, এই হ্যান্ডওয়াশ গুলো নতুন বেরিয়েছে, ম্যাজিক হ্যান্ডওয়াশ। আর আমার ব্রাশটা হয়ে গেছিল, এটা নিয়ে এসেছি। পুজো দিয়ে দেবো? হ্যাঁ, পুজোটা দিয়ে দে, আমি এগুলো করে দিই। ওর গোপলোর ইয়েটা একটু করতে হবে, পালিশ করে আনতে হবে, জানো এইগুলো চেনগুলো। তারপর হ্যাঁ, কেমন হয়ে গেছে। আর আমাদের এখানে রেওনের যা গ্যাস, জিনিস থাকে না। কালকে পরাবে তো ওর জামাটা? কালকেই পরাবো। তোরকে সকাল সকাল স্নান করিয়ে নতুন জামা। ছাতু আনতে ভুলে গেছিলাম, আবার এই দোকানে গিয়ে এই ছাতুটা নিয়ে আসলাম। এটাকে কি ভিজাবো? হ্যাঁ, ভিজা। খই কতটা দেবো মা? দে। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প দে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখো মুরগি। হ্যাঁ দে। এই খই দিয়ে তো মুরগি তৈরি হয় না? আর কি জানি ওই দিতে ভুলে এই গেছি। গুড় দে, আপেল গুড়। গুড় তো দিচ্ছি, আর ছাতু ছাতু দিইনি না? ছাতু দে। ছাতুটা বটি দিয়ে কাট, নালে পারবি না, এমনি কাটে যাবে। একটা করে ছাড় দিয়ে দে, ভালো লাগবে। সবেতে একটা একটা করে দে, খইয়ের মধ্যে একটা করে দে। তো ঠাকুরকে আমার এখানে ভোগ দেওয়া হয়ে গেছে। চো এবার একটুখানি ঠাকুরকে প্রদীপ আর ধূপকাঠি দেখাবো। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার এই ফুল টুল গুলো নিয়ে সব মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। এখানে সকালে মা সব নিজে পরিষ্কার করে রেখেছে, এখন আমি পুজো যাব। এই যে আমাদের মা মনসা। 1 বছর, প্রায় 1.5 বছর হয়ে গেছে। ঠাকুরটা কেমন হয়ে গেছে, আবার এই বছর পাল্টানো হবে। তো আমি এখন আগে পুজোটা দিয়ে নিই। আমি এগুলো নিয়ে আসলাম সব ফুল টুল। আমার এই জল সংকটটা হেভি লাগে। কয়টুকখানি পুচকে চিরা খই দেবো বলেই তো বেলা হয়ে গেল। আনা ছিল না, কালকে যদি মনে করে আনতি তাহলে সকাল সকাল পুজো যেত, তুমি পুজো দাও। হ্যাঁ। প্রসাদটা নামিয়ে দিয়েছি, মা এখন মাখছে। জল দিচ্ছ কেন মা প্রসাদে? জল না দিলে এটা হয়ে যাবে, গুড়গুলো না। অল্প দাও, বেশি করতে হবে না, অল্প অল্প দাও। এরকমই দিয়ে দাও ঝরঝরে, ভাল লাগে না বেশি দাও। অল্প দাও। এই কি বাবা, পনির হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে। দেখাও দেখি কিরকম কালার আসলো। এটা কি তুলবে পনিরটা? এই যে পনিরটা তৈরি হয়ে গেছে। ঝোল করেছো? বেশি ঝোল হয়ে গেছে নাকি মা? না রে, তাহলে ভাত দাও, অনেক বেলা হয়ে গেছে তো। আর জেঠি বাড়ি দিয়ে এই তরকারিটা দিয়ে গেছে, সব রকম সবজি দিয়ে। কি বলে মা এটাকে? পাচন। পাচন। ও, তুমি করনি কেন? আমি করিনি। ওই জন্য মা করেনি বলে জেঠি দিয়ে গেছে এটা এসে। ওর জন্য আজকে সব থোড় বিক্রি হচ্ছিল, জানো বাজারে ডুমুর বিক্রি হচ্ছিল। সব লাগে থোর। হ্যাঁ, আমি সব দিয়ে তারপরে আজকে দিনে খেতে হয় যারা উপবাস করে। আমি তাই দেখছিলাম যে আজকে। আর আম দিয়ে ডাল হয়েছে আজকে, তাই তো মা? হ্যাঁ, আজকে দিয়ে তাহলে আমাদের আম খাওয়া শুরু হয়ে গেল। এই যে আবার পুজো দিয়েছি গঙ্গা দিয়ে। আম ফাঁসিয়ে এসেছো। আর বাপি, আম ডাল খেতে কেমন লাগছে গরমে? টক, এই যে ডাল, হ্যাঁ আম, আর এই যে ডাল দিয়ে আম ডাল খুব খেতে ভালো গরমে। এবার এই তাও তো এই বছর আমের ফলন খুব কম, হ্যাঁ। বাজারে খুব আম দেখাই যাচ্ছে না। আমাদের এইটাই নিয়ম। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। জেঠি বাড়ি দিয়ে দিয়েছে পাঁচন না কিসের তরকারি, পাঁচন তো মা? হ্যাঁ। পাঁচনের তরকারি। আর মা করেছে আলু আর এটা কি উচ্ছে ভাজা।
আর সবার থেকে এইটা কি জানি নারকেল দিয়ে করেছে, পটল দিয়ে ভাপা। ভাপা করেছে, বুঝলাম যেটা অনেকে মালাইকারি টাইপের ফ্লেভার আছে। আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, আর ডাল করেছে, ডালটা আমি নিইনি, তো আগে পাঁচন দিয়ে খেয়ে দেখি ওদিকে দেখি পাঁচন খেতে হয়। অনেকটা শুক্তোর মতো না, তাই না? শুক্তো তরকারি। আরে শুক্তোকেই বলে ওরা, আজকের দিনে খাই বলে পাচন বলে। সব তরকারি দিয়েছে। এখন আগে পটলটা খেয়ে দেখি, পটলটা দেখে খুব লোভ লাগছে। নারকেল দিয়ে করেছে তো খুব সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।